প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স লার্নিং হোম লালবাগ রংপুরের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখছি অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত এবং আজকের যে অধ্যায়টি হচ্ছে অন্তর্কলন এবং অন্তর্কলন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ নিয়ম অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন। কিভাবে অপেক্ষকের অপেক্ষক নিয়মে তোমরা dy/dx নির্ণয় করবে সেই সূত্রটি আমরা এখানে আলোচনা করছি। তোমরা দেখো একটি অপেক্ষক y সমান x প্লাস b টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে কয়টি রাশি আছে? দুইটি। পাওয়ার কয়টি? একটি। তাহলে দুইটি রাশি মিলে যদি একটি পাওয়ার থাকে তাহলে সেই সমস্যাটিকে অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন করতে হবে। কিভাবে আমরা অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন করি সেটি তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা শুরুতে সাজিয়ে নিয়েছি dy/dx সমান d/dx ax প্লাস b টু দি পাওয়ার n। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পাওয়ার সামনে আসছে, রাশিটি ঠিক আছে, পাওয়ারের সাথে 1 মাইনাস হয়েছে, ইনটু d/dx ax প্লাস b। তার মানে অপেক্ষকের অপেক্ষক নিয়মে তোমাদেরকে দুইবার অন্তর্কলন করতে হবে। একবার পাওয়ারের অন্তর্কলন করতে হবে, একবার ভিতরের অংশের অন্তর্কলন করতে হবে। পাওয়ার সামনে আসবে, পাওয়ারের সাথে 1 মাইনাস হবে, d/dx ভিতরের অংশ ax প্লাস b সমান n ইনটু ax প্লাস b টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু d/dx ax প্লাস b। একে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কত হবে? শুধু a হবে। তাহলে কিভাবে a হয় আমরা এই বিষয়টি তোমাদের ডান সাইডে দেখিয়ে দিয়েছি যে d/dx ax প্লাস b সমান, আলাদা করে দাও, d/dx ax প্লাস d/dx b সমান, এখানে এর কাজ নাই, a কে তোমরা d/dx এর সামনে লেখো, a ইনটু d/dx x প্লাস এখানে d/dx b অন্তর্কলন করলে কত হবে? 0, কারণ এখানে ভিত্তি হলো b আর এখানে x এর পরিবর্তন, তার মানে dx আর b এখানে মিল নাই। এখানে x থাকলে অন্তর্কলন হইতো, সূত্রটি আমাদের লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু মিল নাই এটাকে ধ্রুবক মনে করতে হবে, ধ্রুবকের অন্তর্কলন 0 সমান a ইনটু d/dx x এর অন্তর্কলন কত হয়? 1 হয়। কিভাবে? x এর পাওয়ার 1 সামনে আসে, x 1 মাইনাস 1 সমান a ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 0 সমান a ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 0 মানে 1 সমান a। আমরা এখানে d/dx x প্লাস b ছিল, আমরা অন্তর্কলনের মানটি আমরা এত ভেঙে ভেঙে না লিখে আমরা সরাসরি লিখে দিয়েছি a সমান n ইনটু a একসাথে লিখেছি ax প্লাস b টু দি পাওয়ার n মাইনাস 1। এটি হবে অ্যানসার। আমরা একটি উদাহরণের সাহায্যে অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং এটি খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম, বিভিন্ন পরীক্ষায় আসে। তোমরা দেখো y সমান x প্লাস 1 হোল স্কয়ার। এখানে কয়টি রাশি আছে? দুইটি। পাওয়ার কয়টি? একটি। তাহলে কোন নিয়মে হবে? অপেক্ষকের অপেক্ষক নিয়ম। তাহলে তোমরা সাজাও dy/dx সমান d/dx x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলনের জন্য পাওয়ার সামনে আসে, পাওয়ারের সাথে 1 মাইনাস হয়, ইনটু d/dx ভিতরের অংশ কত? x প্লাস 1 সমান 2 ইনটু x প্লাস 1, 2 মাইনাস 1 মানে 1, দেওয়ার দরকার নাই, পাওয়ার 1 ইনটু d/dx x প্লাস 1। এটার অন্তর্কলন করলে কত হবে? 1। তাহলে ফাইনালি অ্যান্সার কত? 2 ইনটু x প্লাস 1 অ্যান্সার। তোমরা আরেকটি উদাহরণ দেখো যে y সমান রুট ওভার x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। তাহলে তোমরা কি করবে? রুটের মান হাফ হয়,
সেটি পাওয়ার হিসেবে বসিয়ে দাও। তাহলে কয়টি রাশি এখানে? 3টি। পাওয়ার কয়টি? 1টি। তাহলে তোমরা নিশ্চিত থাকো যে এটা অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন করতে হবে। তাহলে তোমরা সাজিয়ে নাও, dy বাই dx সমান d বাই dx x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 টু দি পাওয়ার হাফ। তাহলে অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলন করার জন্য আমরা যে ফর্মুলাটি শিখেছি সেই ফর্মুলা অনুযায়ী পাওয়ার হাফ সামনে আসলো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ঠিক থাকলো, পাওয়ারের সাথে 1 মাইনাস হলো, ইনটু d বাই dx ভিতরের অংশ কত? x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 সমান হাফ ইনটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 3। এখানে যদি আমরা লসাগু করি 2, তাহলে 1 মাইনাস 2 ইনটু এখানে d বাই dx আছে 3টি রাশি। তাহলে 3টি রাশিকে যদি তোমরা আলাদা আলাদা ভাবে ভেঙে দাও, তাহলে x স্কয়ারের অন্তর্কলন করলে হবে 2x, মাইনাস 5x এর অন্তর্কলন করলে হবে 5, প্লাস 3 এর অন্তর্কলন 0। তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এর অন্তর্কলন করলে হবে 2x মাইনাস 5 সমান হাফ ইনটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, পাওয়ার হবে 1 মাইনাস 2 মানে মাইনাস 1 বাই 2 ইনটু 2x মাইনাস 5 সমান, আমরা 2x মাইনাস 5 কে সামনে লিখি, 2x মাইনাস 5 ইনটু হাফ ইনটু এখানে দেখো পাওয়ার কত আছে? মাইনাস হাফ। তাহলে তোমরা জানো যে মাইনাসের জন্য 1 লিখতে হবে, আর রাশিগুলি কোথায় আসবে? নিচে। x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, তারে পাওয়ার কত? হাফ। আমরা পরের লাইনে কি করব? 2x মাইনাস 5 আর 1 গুণ হবে, উপরে যাবে 2x মাইনাস 5, নিচে থাকবে 2 ইনটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, তারে পাওয়ার কত? হাফ। তাহলে হাফকে আমরা এখানে রুট হিসেবে দিতে পারি। তাহলে এটি হবে আমাদের ফাইনালি অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে অপেক্ষকের অপেক্ষক নিয়মে অন্তর্কলনে তোমাদের কোনো সমস্যা হবে না। আমার যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা ক্লাসটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমার কাছে অফলাইনে পড়তে চাইলে যোগাযোগ করো। ইকোনমিক্স লার্নিং হোম, লালবাগ, রংপুর। সাজু স্যার 01719419257। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি ইকোনমিক্স পড়িয়ে থাকি এবং প্রত্যেকটি বিষয় আমি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ভেঙে ভেঙে ছাত্রদের দেখিয়ে থাকি, যাতে ভবিষ্যতে ছাত্রদের কোনো সমস্যা না হয়। আমার কাছে পড়লে তোমাদের ভিত্তিটা অত্যন্ত মজবুত হবে এবং ভবিষ্যতে তোমাদের ইকোনমিক্সকে কোনো ফ্যাক্ট মনে হবে না। এ কারণে আমি চাই তোমরা দ্রুত আমার সাথে যোগাযোগ করো এবং আমার এই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে করো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।